হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমি তোমাদের সারা দিনের আমার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এদিকে তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কাজে বেরোবার পরেই আমাকে আমার ঘরের কাজগুলোও সারতে হয়, কারণ তোমাদের দাদাভাই কাজে বেরোয় প্রায় 6:30, পৌনে 7টা কিংবা 7টা এরকম সময় করে চলে যায়। তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার পরপরই তারপর আমি ঘুম থেকে উঠি। আর তার আগে মা ঘুম থেকে ওঠে, মায়ের সমস্ত কাজ মিটে যায়, মানে বাইরের সমস্ত কাজ মা মিটিয়ে ফেলে। তারপর আমি মানে ঘরের মধ্যে যে সমস্ত কাজ থাকে সেগুলো করি। তো তোমাদের দাদাভাইকে চা করে দেওয়ার পরে মানে আমরা তিনজনই চাটা খেয়ে নিই, তারপর কাজ ধরা হয়। বিছানাটা ভালো করে গুছিয়ে তারপর পরিষ্কার করে আমি জামা কাপড়গুলো গুছোতে আসলাম। এই জামা কাপড়গুলো আগের দিন কেচেছিলাম। এই শাড়িটা তো আমি রেগুলার পরি, এই শাড়িটা আমি আলনাতে রেখে দেবো। আর এই যে লাল কালার শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি ওই যে প্রথম ব্লগটা করেছিলাম না, কৃষ্ণ ঠাকুর দেখতে গিয়েছিলাম, ওই দিন পরেছিলাম। তো ওটা কেচে দিয়েছিলাম, ওটা এখন আলমারিতে তুলে দেবো। বাকি জামা কাপড়গুলো আলনাতেই রেখে দেবো, কারণ ওগুলো রেগুলার পরতে হয় সেই জন্য। বর্ষাকালে বৃষ্টির কারণে কিছুই জামা কাপড় কাচা হয়নি, অনেক জামা কাপড় জমা হয়েছিল। তো কালকে কিছু কেচেছিলাম, কালকে একটু রোদ হয়েছিল সেই জন্য কেচেছিলাম, আর আজকে কিছুটা কাচবো। তো আজকে এখন রোদ হয়েছে, তো বেলার দিকে কি হবে বলতে পারছি না। টাইম কলের জলও আজকে তাড়াতাড়ি চলে গেছে, প্রায় 8টার সময় চলে গেছে। কিছু করার নেই, পুকুরের জলই সব কিছু মেটাতে হবে। সব কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, কিছু মনে করো না, কারণ আমার মোবাইল ধরার লোক নেই। আমাকে একাই সব কিছু করতে হয়, এডিটিংও আমাকে একা করতে হয়, ভিডিও শ্যুটও আমাকে একা করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর মোবাইলটা আমি এখন যেখানে সেখানে রেখে আর কি ভিডিও করছি, কারণ আমার কাছে স্ট্যান্ডটা নেই। স্ট্যান্ডটা আমাকে অর্ডার দিলে তারপর আমি ভিডিও করতে পারবো। তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমি এখন মোবাইলটা কোথায় রেখেছি। এখন আমি টেবিলে রেখেছি, মানে ওই যে শোকেসটা রয়েছে, শোকেসের উপরে যে হোম থিয়েটার রয়েছে, হোম থিয়েটারে রেখেছি। তো কিছু করার নেই। আর এখন আমি মোবাইলটা রেখেছি একটা বালিশের ধারে রেখে দিয়েছি। তো দেখো আমি জামা কাপড়গুলো সব আলমারিতে তুলে রাখলাম, আর যেগুলো রেগুলার প্রয়োজনীয় জামা কাপড় সেগুলো আমি আলনাতে রেখে দিলাম। তো দেখো এখন আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। তারপর ঘরটা মুছে নেব, তারপর জামা কাপড় কাচবো। এখনও অনেক কাজ বাকি আছে। চলো আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করবো। আর আলনাটা আমি এইভাবে এখন পরিষ্কার করেছি, এখনও জামা কাপড় আলনাতেও রয়েছে, কাচতে হবে। আর এই তো ভাদ্র মাস এসেই গেছে, আমাদের তো রান্না পুজো আছে, জামা কাপড় তো কাচতেই হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, অনেক কাজ অনেক কাজ। মোটামুটি ঘরের সমস্ত কাজ মিটিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার ভাঙাচোরা রান্নাঘর, তোমাদের আগেই দেখিয়েছি। তো এখন বোতলে জল ভরে নিচ্ছি। আর রান্নাঘরে আমার সমস্ত কিছুই থাকে। তো রান্নাঘরটা কীরকম গুছানো হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর দেখো আকাশের ওয়েদার দেখতে পাচ্ছি, আমি তোমাদের বললাম না যে এখন তো রোদ করেছে, একটু পরে কী হবে বলতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে বৃষ্টিও এসে গেছে, ওই দেখো বৃষ্টি পড়ছে, কাচবো না এই চিন্তা ভাবনা করছি। তো অনেক জামা কাপড় পড়েছে, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এত জামা কাপড় পড়েছে। আমি বাড়িতে একাই ছিলাম, মা গিয়েছিল একটু ব্যাংকে, একটু কাজ ছিল ব্যাংকের। আর তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়েই গেছে। আর আমি একাই ছিলাম, তো সমস্ত কাজ মেটাচ্ছিলাম, তার মধ্যেই বৃষ্টি এসে গেছে। আর ওই ঠাকুরের বাসনগুলোও পর্যন্ত মাজতে পারিনি, এত বৃষ্টি এসে গিয়েছিল। তারপর একটু রোদ হয়েছিল, সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো তাহলে কেচেই নিই। তো কেচে শুকোতে দিয়েছি, তারপরেই বৃষ্টি এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ, মানে আমি তোলার সুযোগ পাইনি, এত জোরে বৃষ্টি এসে গেছে। তো কিছু করার নেই, বৃষ্টিটা থামলেই আমাকে সব কিছু তুলতে হবে। বর্ষাকালে এই সমস্যা, তাই না? এই রোদ এই বৃষ্টি, আর ভরসা করে কোনো কিছু কাজও করা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি কি করলাম, যে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই জন্য আমি পিতলের থালা বাসন, তো ওই জন্য আমি ভিতরে নিয়ে চলে আসলাম। তারপর একটু পরে জামা কাপড়গুলো নিয়ে আসবো। এই যে নিয়ে চলে এসেছি, আর আমি পুরো ভিজেও গেছি। আর দেখো একটু পরেই আবার রোদ বেরিয়েছে, তাহলে আমি কি বলবো বলো? এই রোদ এই বৃষ্টি, এই হচ্ছে ব্যাপার। ভিডিওটার পরে আমি আর আজকে ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টির চক্করে পড়ে, মানে জামা কাপড় কেচে ফেলেছি, এই চক্করে পড়ে আমি আর রান্না করতেও কত দেরি হয়ে গেছে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এটা পরের দিন সকালের ভিডিও। এই যে মা করে নিয়েছিল ছোলা কড়াই আর চাল দিয়ে, মানে চাল সেদ্ধ আমরা বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমার খেতে না দারুণ লাগে, দারুণ। আমি আর মাই খাই, তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না। এই জন্য তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না, তখনই মা এই জিনিসটা করে আর আমরা খাই, খুব আনন্দ করে খাই। আর টিফিন খাওয়ার পরে তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ওখানে ফুটছে তোমরা দেখতেই পেলে। আর এখানে আমি আনাজ কেটে নিয়েছি, আনাজ বলতে আলু পেঁয়াজ আর টমেটো, আর কিছুই না। আর ওখানে মা নোনা মাছ, মানে নোনা ইলিশ মা পরিষ্কার করে দিচ্ছে, কারণ আমি এই রান্নাটা কোনোদিন করিনি, এই প্রথমবার করব। তো ভাতটা হয়ে গিয়েছিল, সেই জন্য এই যে ফ্যানটা উড় করে দিয়েছি, মানে হাঁড়িটা উড় করে দিয়েছি। আর এখানে ডিম ভেজে নিয়েছি, ডিম ভেজে আজকে তরকারি করব। তো এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, বেশ কষা কষা মতো করব।
আর আজকে ওই যে নোনা ইলিশের যে তরকারিটা করেছিলাম, যে মানে আলু ভাজার মতো আলু কেটে তরকারিটা করেছিলাম, ওই তরকারিটাতেই আজকে সবাই ভাত খেয়েছে। এই যে ডিমের তরকারিটা পড়েই ছিল, তো সেই জন্য সন্ধ্যের দিকে আর কিছুই করতে হয়নি, ওই রুটি করেছিল, এই তরকারি দিয়েই খাওয়া হয়ে গেছিলো। প্রতিদিনের রুটিটা মাই করে, রুটিটা আর আমাকে করতে হয় না। তো যাই হোক, এই দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর ঝাল মশলা দিয়ে আদা রসুন বাটা, তারপর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর জল ঢেলে দিয়েছি। এখন এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা হতে দেবো, মানে আলুটা সেদ্ধ হতে হবে, তো একটু গা মাখা তরকারি করব। তারপর দেখো কাল থেকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আজকে সকাল পর্যন্ত প্রায় 10টা-11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে টানা। বৃষ্টি হওয়ার কারণে দেখো আমাদের উঠোনের অবস্থা দেখো, মানে বেরোনো যাচ্ছে না, মানে এদিক থেকে ওদিকে যাওয়া যাচ্ছে না, এখনও পর্যন্ত মেঘলা করে আছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা আকাশ অন্ধকার করে আছে। তো এদিকে দেখো আমার মোটামুটি তরকারিটা হয়েই এসেছে, ডিম ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফোটাবো, তারপর নামিয়ে নেব। তরকারিটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। এরপর দেখো আমি এই যে নোনা ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি, মা বললে একটু ভেজে নিতে হবে, সেই জন্য আমি ভেজে নিলাম, ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তরকারিটা করব। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চান করতে গিয়েছিলাম, কারণ মায়ের সকালে চান হয়ে গিয়েছিল, কারণ আগের দিনে মা একাদশী করেছিল, কালকে একাদশী করেছিল, সেই জন্য মায়ের সকালে চান হয়ে গিয়েছিল। তো মাকে বললাম তরকারিটা তুমি দেখো, আমি চানটা করে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে, প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। আমাদের দাদা ভাই দুপুর 3টের সময় খেতে আসবে, চান করারও তো তাড়া নেই, কিন্তু কি বলো তো, বেলাতে চান করলে না শরীরটা খারাপ করে, সেই জন্য। তো দেখো আমি এই যে পেঁয়াজ আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব, তারপর ঝাল মশলা দেব। বেশ ভালো হয়েছিল রান্নাটা, খুব সুন্দর হয়েছিল, সকলে নাম করেছে, সকলে বলতে তোমাদের দাদা ভাই আর মা, আর তো কেউ নেই। তো দেখো এই যে টমেটো, আদা রসুন, তারপর ঝাল মশলা সব কিছু দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে, আর নুনটা না একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আমার ভয় লাগছিল যে নোনা ইলিশেতেও নুন থাকে, সেজন্য ভয় লাগছিল, কিন্তু তরকারিটা ঠিকই হয়েছিল, খাওয়ার সময় দেখলাম ঠিকই হয়েছিল, মানে ভাতে একটু নুন না নিলেই হবে, এই যা। তো পরিমাণ মতো জল ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, তারপর আমি চান করতে চলে গিয়েছিলাম, আর মা তরকারিটা নামিয়েও দিয়েছিল। এখন 3টের মতো বাজে, আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর একটা কাঁকরেল গাছ মানে তোমাদের দাদাভাই নিয়ে এসে বসিয়েছিল, সেই গাছটা এই যে আম গাছের ওপরে উঠেছিল, আর আম গাছের পাতাও সবুজ আর কাঁকরেলও হয় সবুজ। তো যাই হোক, সেই সবুজের জন্য দেখতেও পাওয়া যায় না, যখন হলদে হয়ে গেছে তখন আমি বিকেলে দেখতে পেয়েছি, দেখতে পাওয়ার পরে সকালে তোমাদের দাদাভাইকে বলেছি, আমার মনে ছিল না, বলার পরে ও দুপুরবেলা এসে এই যে গাছটাকে নাবিয়ে দিয়ে এই যে কাঁকরেলগুলো পেরে দিল, আর এই গাছটা আমাদের ভেড়েতে তুলে দিল, মানে এখানে একটা ভেড়ে করা আছে, সেখানে তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো কত কাঁকরেল হয়েছে। তো এগুলো বড় হলে খাওয়া যাবে, তো এগুলো পেকে গেছে আর খাওয়া যাবে না হয়তো, দেখাই যাক কী করা যায়। এই কাঁকরেল গাছ আমার মেসো নিয়ে গেছে, তাদের প্রচুর পরিমাণে কাঁকরেল হচ্ছে। আর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, এখানে ভাতটা রয়েছে, হাঁড়িতে গরম গরম ভাত, এখানে হচ্ছে ডিমের মাখা মাখা তরকারি। কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমরা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই সাইডে রয়েছে এই যে নোনা ইলিশের তরকারি, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা খেতেও খুব সুন্দর হয়েছিল। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল থেকে শুরু করেছিলাম, আজকে দুপুর পর্যন্ত শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।